ইয়েতে আমার বাড়ি হচ্ছে হরিরামপুর। হরিরামপুরে? কোথায় হরিরামপুরে? হরিরামপুরে সুন্দরপাড়া? না, হরিরামপুর বাগবাড়ি মতন। বৈদ্যনাথ স্যারের কোথায় পোস্টিং আছে? বৈদ্যনাথ বর্মন হরিরামপুরে না? তো তোদের কোন কোর্সের জন্য ভর্তি হবে? পুলিশের জন্য ভর্তি হবে তো? আচ্ছা, তোদের 3 রকমের ভর্তি হয়। হ্যাঁ, একটা 1 ইয়ারের হয়, একটা লাইফ টাইম হয়, আর একটা মান্থলি হয়। যেটা বাড়ি থেকে পাবে সেই জিনিসটাই অ্যাফোর্ড করবি, কোনো রকম বাড়িতে প্রেশার দিবি না যে বাবা এটাই লাগবে, এরকম করবি না। তোদের এখানে পড়ে 13,600, এখানে পড়ে হচ্ছে তোদের 28,000 টাকা, আর এখানে পড়ছে ভর্তি ফিস 5,000, মান্থলি হলো 1200। যদি তুই যেখানে যে প্যাকেজেই হতে, আমি আবারও বলছি 13,600 টাকা 1 ইয়ারে, লাইফ টাইম মানে যতদিন না চাকরি হচ্ছে ততদিনের জন্য 28,000, আর মান্থলি হলো কত? 5,000 টাকা ভর্তির ফিস, বাকি হচ্ছে মাসে 12,500 টাকা। এবার এখানে কোন রকম বাইরের কিছু অ্যালাউড না। হ্যাঁ, যে আমার লেখা যে সকল বইগুলো আছে এই বইগুলো শুধু এখান থেকে আমরা প্রোভাইড করি। এই বইগুলো এখানে পড়ানো হবে, এখান থেকে তোরা কমন থেকে শুরু করে যা যাবো এখান থেকেই কথা। 2-1টা বই আমার এখনো পাবলিশ হয়নি, যেটা রিডিংটা আমার আসবে নেক্সট উইক, তারপরে যেমন বাকি তোর পার্টগুলো কমপ্লিট আছে, কনস্টিটিউশনটা হয়নি, আর এসএসসি হিন্দিটা হয়নি। যদি প্রয়োজন পড়ে সেটা আমি বলে দেবো যে কোন বই দিতে পারে, ক্লাসের টিচার্সটা বলে দেবো। আচ্ছা, এখানে যে সব মানে যেগুলো হবে, সাবজেক্ট ওয়াইজ টিচার থাকবে, স্টাডি মেটেরিয়ালস এগুলো হয়, বই, অনলাইন ক্লাস, যে ক্লাসেস গুলো হয়, যে ক্লাসগুলো অফলাইন ক্লাসেস গুলো সেগুলো রেকর্ডেড আকারে, কমন সবসময়ের জন্য থাকে। কমন সবই পেয়ে যাবি, সেন্টারের কমনের কোনো গ্যারেন্টি থাকে না, প্রচুর শিফট হয়। তো যখন গোড়াটা তোদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন তোরা কমন পাওয়া শুরু করে দেবে। ফুল ইয়ার কন্ডিশন ক্লাস, মক টেস্ট, ইন্টারভিউ, আবাসের যে আছে সমস্ত মার্কেট ট্রেনিং, এগুলোর জন্য কোনো এক্সট্রা কোনো ফিসেস অ্যালোটমেন্ট না, যা আছে এর মধ্যে সম্পূর্ণ থাকবে। এবার আবাসিকে যদি নিশ্চয়ই থেকে করবি তোরা, তোদের এখন এখানে কি কোনো রিলেটিভের বাড়ি আছে? তাহলে যদি আবাসিকে থেকে করিস তাহলে 1200 টাকা পড়বে তোদের থাকার, আর খাওয়ার পড়বে 1900 টাকা করে মাস। এবার যদি হচ্ছে তারপর খেতে পারিস, এটাতে কোনো আমাদের অসুবিধার ব্যাপার নেই। প্রথম আসলে আমাদের আবাসিকে থাকতে হবে, 1 বছর পর তুই আমাদের আবাসিকতে বেরিয়ে যেতে পারিস। এবার টার্গেট নিয়ে আসবি মিনিমাম 2 থেকে 3 বছর, আরো 6 মাসেও হয়, আরো 1 বছরও হয়। 2 থেকে 3 বছরের টার্গেট নিয়ে এখানে আসবি, ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। বেকার টাকাটা তোদের নষ্ট হয়ে যায়, অনেকের তাড়াতাড়িও হয়, অনেকের লেটও হয়। এবং যার যেরকম হয়, আমি সব থেকে দূরবর্তীটাই আমি তোদেরকে বলে বলছি, আবাসিকে ভর্তি হওয়ার পর বা ক্লাসে অ্যাডমিশনের পরে ক্লাস একদিনও বাদ দেওয়া যাবে না। যদি কোনো কারণে ক্লাস বাদ দেওয়া হয় বা বাড়িতে কোনো কারণে যদি যাওয়া হয়, এখানে আগে অ্যাপ্লিকেশন জমা করবে। স্টাফ তো সেরকম আজকে কেউ নেই, স্টাফ এখানে ম্যাডাম একজন থাকবে, ম্যাডামকে এখানে বলবি আমি দেখবো, যদি পজিটিভ রেজাল্ট মনে হয় দেন ক্লাস বাদ দেওয়া বা বাড়ি যাওয়ার ওরকম কোনো কিছু আমাদের এখান থেকে নেই। ঠিক আছে, যখন আমার ছুটি হবে বা যদি কোনো প্রয়োজন পড়ে তো বাড়িতে পরীক্ষা তখনই বাড়ি যাবো। আর ফর্ম ফিল আপের যে বিষয়টা থাকবে, এখানে যদি ভর্তি হতে তোরা অনেক কিছুই জানিস না, কিন্তু নতুন তোরা, যেমন তোর বয়স কত এখন? তোর বয়স কত? তোরা দুজনের জন্য এসে শুধু তোর জন্য, দুজনের জন্য 21 বছর বয়স, তোর কিন্তু তারা অগ্নিমিল স্টুডেন্ট, ঠিক আছে। যদি বলছি যেটিতে কাটা কত যাচ্ছে এখন, যাই হোক, এই যে ইয়েগুলো এখন কোন কোন চাকরিগুলো হবে বা কোন কোন চাকরিগুলো হবে না সেগুলো আমি সব বলে দেবো ক্লাসে, সেই মোতাবেক ফর্ম ফিল আপ করবি। সবসময়ের জন্য টার্গেট থাকবে আমাদের এখানে চাকরি। আমি এখানে কোনো এসএসসি জিডিরও তোকে গ্যারান্টি দিতে পারবো না, বা তোকে পুলিশেরও গ্যারান্টি দিতে পারবো না। আমি তোকে এইটুকু বলতে পারি যে ঠিকঠাক পড়াশোনা করি তোকে চাকরির ব্যবস্থা করতে পারবো, এটা আশা করি তোরা যে ঠিকঠাক থাকবি। এবার যখন যেটা সুবিধা মনে হয়, যেমন আমার এখানে কালকে একটা ছেলে এয়ারফোর্সে বেরোবে, ক্লাসেই আছে এখনো, ও সামনের সপ্তাহে বেরিয়ে যাবে। এবার অনেক কাউকে বলেছিলাম এয়ারফোর্সের জন্য ফর্ম ফিল আপ করছে, ওনাগুনটি 2টা না 3টা করেছিল, ওরা বেরিয়ে গেল, বাকিগুলো করেনি। বলছে স্যার এসএসসি জিডি করবো, প্যাশন নেই। প্যাশন দেখায় তোর কোনো লাভ নেই, চাকরি আগে একটা পা, তারপরে প্যাশন দেখা। তো চাকরি যেটা আগে হবে সেই মোতাবেক চলতে হবে। সেগুলো আমি সমস্ত ক্লাসে আমি বলি, টিচার্সটা বলি, বলে দিবে। মাঠ হবে সপ্তাহে 6 দিন, অ্যাটলিস্ট 5 দিন যাওয়ার চেষ্টা করবো। প্রথমে সিম পেন হবে, একটু প্রবলেম হবে, যেগুলো ঠিক হয়ে যাবে। তোর বয়স কতক্ষণ যাচ্ছে? 20, তোর এখন চান্সেস আছে।
এই জায়গাগুলোকে ভালোভাবে দেখতে হবে। যেমন স্টেট গভর্নমেন্টের এখন এক্সাম্পল যদি ওবিসি কেস চলছে, সেই কেসটা কবে ঠিক হবে তার তো কোনো গ্যারান্টি নেই। আর ওটার জন্য পড়ে থেকেও লাভ হবে না। যদি দেখতে পাই যে হ্যাঁ অঙ্ক সব ঠিকঠাক চলছে, তখন ওদিকে আমরা বেশি ফোকাস করবো। রেলের ফর্ম ফিল আপ গুলো করা হয়েছে গ্রুপ ডিটা, ওগুলো ফর্ম ফিল আপ যখন আমি মানে কন্টিনিউ করবো তখন ওগুলো আমরা বলে দেবো। আচ্ছা, এখানকার খোঁজটা তোরা ঘর থেকে পেয়েছিস? ফেসবুক থেকে পেয়েছি। এখানে পরিচিত চ্যানেলে কেউ আছে? এর বাইরে আর কি করছিস না কেবল বলে দিচ্ছে। এই অ্যামাউন্টটা বাইরে থেকে দেখাবি, বাইরে থেকে কিছু বলছো তোদেরকে এত অ্যামাউন্ট বলে সুবিধা হয়, এরকম বলে অসুবিধা হয়, কিছু আলোচনা করছি তো সেটাই বাইরে থেকে আলোচনা করবি। নিজের বুদ্ধিটা কম খাটাবি, বাড়ির লোককে টাকা ব্যাপারে বুদ্ধি কাজ করবি। ঠিক আছে, এখানে হ আর যেখানেই ভর্তি হ, টাকার চাকরি না হওয়া টাকা নিয়ে মাথা খাওয়াবি। মানে তুমি উল্টে যাক, দুনিয়া ভেসে চলে যাক, সেটা তোদের মাথা থাকে। এদিকে ফোকাস সম্পূর্ণ রাখবে, এদিকে প্যাকেজে যে অ্যাডমিশন থাকে ওটা বাড়িতে গিয়ে বলবি যে প্যাকেজের অ্যাডমিশনটা একেবারে পেমেন্ট করতে হয়, আর মান্থলি যদি হয় টাকার সমস্যা হয় তাহলে মান্থলি করতে হবে। বাড়ির গার্জেনকে কোনো প্রেশার দিবি না, যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই করা যাবে। আমাদের আমার এখানে আছে গৌমারাত বুদাপুর, না বুনাদপুর বন্ধ করে দিয়েছি, মালদা। তোর বুনিয়াদপুর থেকে অনেকটাই দূরে দূরে হবে। বুনিয়াদপুরটা কাছে ছিল মাঝে অবশ্য, মানে আবাসিকের থেকে ওখানে করতে চাইছি। ওখানে তো মানে কাছে হতো বাড়ি থেকে যেতাম। আবাসিক শুধু এখানেই আছে, আবাসিক শুধু এখানেই আছে, বাকিগুলো ব্রাঞ্চ আছে। তোর এখানে বেটার ফেসিলিটিস পাবে।